দেশের বিভিন্ন স্থানে বন্যার পানি কমতে শুরু করেছে, তবে দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। বিশুদ্ধ পানির অভাবের মাঝে বাড়ছে পানিবাহিত রোগবালাই। পানি নামার সাথে সাথে কোথাও কোথাও তীব্র হয়ে উঠেছে নদী ভাঙন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সিলেট শহর ও উপশহর থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। তবে সোমবার সকাল থেকে আবার বৃষ্টি শুরু হওয়ায় পানি বাড়ার শঙ্কায় সিলেটবাসী। ভারী বর্ষণ ও ঢলে তলিয়ে যাওয়া সুনামগঞ্জের 5টি উপজেলা থেকে পানি নেমে গেলেও রয়ে গেছে বন্যার ক্ষত। কেউ কেউ ঘরে ফিরেছেন, অনেকে এখনো ঘরবাড়ি মেরামতে ব্যস্ত। ঘরবাড়ি ভাঙা গেছিল, কিন্তু আমরা সাহায্য পাই নাই ঠিকঠাক করে। আবার এখানে আমরা আজকে আপাতত করে থাকবো। আশ্রয়কেন্দ্রে আসেনি, বাট বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা অবস্থা ছিল এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র দুধকুমার ধরলার পানি কিছুটা কমেছে, তবে ভয়ঙ্কর রূপ নিচ্ছে নদী ভাঙন। গত কয়েকদিনে অর্ধশত বাড়ি চলে গেছে নদীগর্ভে। হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ, স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। গত 2 দিন ধরে রংপুরে তিস্তার পানি কমতে শুরু করলেও কাউনিয়া, গঙ্গাছড়া ও পীরগাছায় ভাঙন তীব্র হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি নিয়ে। জমি আবাদ সুদের জমি তো সব নদীতে গেছে, এখন এই ভিটে বাড়ি আছে। এখন পানি বাড়তি হলে যদি জিও ব্যাগ না ফেলায়, পানি বাড়তি হলে এই বাড়িগুলো ভেঙে নেমে যাবে। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগে রয়েছেন মানুষ। বৃষ্টি হলে আবার পানি বাড়ার শঙ্কায় বানভাসীরা। বাড়িঘরের মায়ায় খাটের উপরে খাট তুলে এখন বসবাস করতেছে। হবিগঞ্জে কুশিয়ারা নদীর পানি বেড়ে এখনও পানিবন্ধী দীঘলবাগ, ইনাদগঞ্জ, আউশকান্দি ইউনিয়নের মানুষ। তলিয়ে গেছে ফসল। এরই মধ্যে 500 মানুষ ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। আজমিরগঞ্জের কালনী নদীর পানিও বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে খোয়াই, সোনাই ও করাঙ্গি নদীর পানি কমছে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।